বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রভাবশালী তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সব্যসাচীকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তিনি এখনো ওই থানাতে রয়েছেন বলে খবর মিলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, এক ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটিরও বেশি টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধাননগরের এক ব্যবসায়ী তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। সেই মামলার তদন্ত শুরু হয়। প্রাথমিকভাবে তথ্য প্রমাণ তার বিরুদ্ধেই যায় বলে খবর। তারপর সব্যসাচীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় পুলিশ। তখন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একাধিক কথাও বলে নিজেকে নির্দোষ বলে দাবিও করেন, যদিও তথ্য প্রমাণ তার বিরুদ্ধে যায়। তারপরই গ্রেপ্তার করা হয় তাকে। সব্যসাচী দত্ত সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কটাক্ষ করে বলেন, অভিযোগকারী তার বিরুদ্ধে 1 কোটি টাকা তো কম বলেছে, 100 কোটি টাকা বলতে পারত। গ্রেপ্তারের পর কিন্তু স্বীকার করতে রাজি নন তিনি। তোলাবাজি কাণ্ডে গ্রেপ্তারের পরও তার 1 ফোঁটাও রোয়াব কমেনি। তার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে সব্যসাচীকে রাজারহাটের বাড়ি থেকে আটক করা হয়। তাকে নিয়ে আসা হয় বিধাননগর থানায়। সেখানে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি ঠিক কি বলছেন শুনবো। 2018 মামলা, এটা পুরনো মামলার এতদিন পরে গ্রেফতারি নয়, উনি নিজেই এখানে আসামি ছিলেন। আপনি একদম চেয়ারম্যান, আপনার নামে তোলাবাজির অভিযোগ করছে 1 কোটি টাকা। 1 কোটি তো কম করেছে, 100 কোটি আরো বেশি। 2018 মামলা, এটা পুরনো মামলা। মাথায় রাখতে হবে, তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী নেতা সব্যসাচী তিনি বিধাননগর পুরসভার মেয়র হিসেবেও কাজ করেছেন। এখন তিনি ওই বিধানসভার চেয়ারম্যান হিসেবে কর্মরত। পাশাপাশি চলতি বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন তিনি। তার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল তোলাবাজির। এক ব্যবসায়ী অভিযোগ করেন 1 কোটির বেশি টাকা তোলা চেয়েছেন সব্যসাচী, আর সেই মামলাতেই গ্রেপ্তার করা হলো তাকে। কি বলছেন সব্যসাচী দত্ত শুনুন। কি বলবেন, আপনাকে গ্রেফতার করা হয়েছে? পুরোটাই ফলস ফেব্রিকেটেড। কেন তাহলে হঠাৎ করে একজন ব্যবসায়ী এরকম অভিযোগ করতে গেল কেন? তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018 জেল করিয়ে দেওয়ার জন্য। প্রতিহিংসার রাজনীতি চলছে। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। আপনি তো একসময় বিজেপিতে ছিলেন, আপনি তো একসময় বিজেপি জয়েন করেছিলেন। ওইদিকে ঠালো, ওইদিকে তো একসময় বিজেপি জয়েন করেছিলেন, তাহলে ওই প্রতিহিংসা বলবেন এটাকে? এটাকে তার সত্ত্বে প্রতিহিংসাই বলবেন? নিশ্চয়ই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব্যসাচী দত্তর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন মধুসূদন চক্রবর্তী নামে ওই ব্যবসায়ী। সব্যসাচীর বিরুদ্ধে জানে শেষ করে দেওয়ার হুমকি, মানসিক নির্যাতন এবং তোলাবাজির অভিযোগ করেন তিনি। মধুসূদন আরো জানিয়েছেন, তার স্ত্রী ক্যান্সার রোগী, সেই কারণে বাড়িতে সবসময় কিছু নগদ টাকা রাখতেন তিনি। এফআইআর এর সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে মধুসূদন লিখেছেন, তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন শাসক দলের অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন। তাই অন্য কোনো উপায় না দেখে স্ত্রীর চিকিৎসার জন্য রাখা টাকার কিছুটা দিই, আর বাকিটা একজনের কাছ থেকে ধার করে তার হাতে তুলে দিই। কি বলছেন মধুসূদন চক্রবর্তী শুনুন। 2018 সালে এই অভিযোগটি আমি বিধাননগর লোকাল থানায় করি, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সেই সময় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমার 2018 সালে আমার কাছে উনি 1 কোটি 5 লক্ষ টাকা চান। তো সেই সময় টাকা যদি আমি না দিতে পারি, আমার প্রাণনাশের হুমকি, আমাকে মেরে ফেলার হুমকি, এবং তার তোলাবাজের তার মাস্তান বাহিনী, এবং সে সময় সে ছিল মেয়র, তার নানান রকম টর্চার আমাকে মেরে মানে আজ আমি বেঁচে আছি ঈশ্বরের করুণ কৃপায়, আমার বেঁচে থাকার কথা নয়। অসীম সাহস নিয়ে বেঁচে আছি যে আজ আমি এই অভিযোগটা করতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি প্রণাম জানাই নতমস্তকে। আমি প্রণাম জানাই আমার বিধাননগরের বিধায়ককে, প্রণাম জানাই আমার নিউটাউন রাজারহাট বিধায়ককে, আর আমার স্নেহের ভাই
কাশেম আলী ভাইকে, যাদের দেখে আমি এই সাহসটা করতে পেরেছি। এটা আমার গতকাল রাতে আমি কমপ্লেন করি। পুলিশ প্রশাসন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং এই সহযোগিতা করে আজকে সে গ্রেপ্তার হয়েছে এবং আমি চাই সঠিক বিচার হোক। সেই সময় যে তার যে দৌর্দণ্ড প্রতাপ, বিধাননগরে সে কোনো কাজ করতে দেয় না। একটা বাড়ি ভাঙতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, একটা বাড়ি করতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, বাড়ি বিক্রি করতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, বাড়ি কিনতে গেলে পয়সা দিতে হবে। খুঁজে দেখুন কত অভিযোগ তার বিরুদ্ধে আছে, কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি। আমি সকলের কাছে অনুরোধ করব, আসুন, এই সুযোগটা দিয়েছে সরকার, এই সুযোগটা ব্যবহার করুন। বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রভাবশালী তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সব্যসাচীকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তিনি এখন ওই থানাতেই রয়েছেন বলে খবর মিলেছে। সূত্র মারফত জানা গিয়েছে, এক ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটিরও বেশি টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধাননগরের এক ব্যবসায়ী তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন, আর সেই মামলার তদন্ত শুরু হয়। প্রাথমিকভাবে তথ্য প্রমাণ তার বিরুদ্ধে যায় বলে খবর, আর তারপরেই সব্যসাচীকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় পুলিশ। তখন তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করতে থাকেন, যদিও তথ্য প্রমাণ তার বিরুদ্ধেই যায়। তারপরেই গ্রেপ্তার করা হয় তাকে। शब्बोदा क्या कहेंगे? क्यों 2018 মামলা, এটা পুরনো মামলার এতদিন কোনো পরে গ্রেপ্তার। মামলাই নয়, উনি নিজেই এখানে আসামি ছিলেন। আপনি একদম চেয়ারম্যান, আপনার নামে তোলাবাজির অভিযোগ করছে 1 কোটি টাকা। 1 কোটি তো কম করেছে, 100 কোটি আরো বেশি। शब्बोदा क्या कहेंगे? क्यों আর অন্যদিকে গ্রেপ্তার হওয়ার পরে কি বললেন শুনবো। দাদা কি বলবেন? আপনাকে গ্রেফতার করা হয়েছে, পুরোটাই ফলস ফেব্রিকেটেড। কেন তাহলে হঠাৎ করে একজন ব্যবসায়ী এরকম অভিযোগ করতে গেল কেন? তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018 জেল করিয়ে দেওয়ার জন্য। এদিকে প্রতিহিংসার রাজনীতি চলছে। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। আপনি তো একসময় বিজেপিতে ছিলেন, আপনি তো একসময় বিজেপি জয়েন করেছিলেন। ওইদিকে ঠালো, ওইদিকে তো একসময় বিজেপি জয়েন করেছিলেন, তাহলে এই প্রতিহিংসার বলছেন এটাকে? এটাকে তা সত্ত্বেও প্রতিহিংসাই বলবেন? নিশ্চয়ই। সঙ্গে রাখুন আজ তাক বাংলা। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।